নমস্কার বন্ধুরা, দেশের লক্ষ লক্ষ ইপিএফ সদস্যদের জন্য বড় সুখবর। কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইপিএফ সদস্যদের জন্য 8টি নতুন ঘোষণা করা হয়েছে, যার মধ্যে অবশ্যই তাদের যে ইপিএফ থেকে যে পিএফ ফান্ডের উইথড্রয়াল সেই সীমাকে দ্বিগুণ করা হয়েছে এবং সেখানে নতুন সময়সীমা যুক্ত করা হয়েছে। এত নিয়ম ছিল যে 6 মাসের বেশি কাজ করতেই হবে, তো সেই নিয়মে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইপিএফের যে পিএফ কন্ট্রিবিউট করার জন্য স্যালারির যে লিমিট অর্থাৎ থ্রেশহোল্ড লিমিট 15,000 ছিল, সেটা নিয়েও কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু বলেছেন। এবং সেই সঙ্গে আরও কয়েকটি ঘোষণা, সেটা আপনার সঙ্গে শেয়ার করব, কারণ এখানে আরও বলা হয়েছে যে আরও নতুন করে 1 লক্ষেরও বেশি কর্মচারী এই ইপিএফের সদস্য হতে পারবে বা ইপিএফের সুবিধা নিতে পারবে কয়েকটি বড় সংস্থার নাম সহ। তো দেখে নিই ব্যাপারটা কী বা কী বিষয় বলতে চেয়েছেন। দেখুন, এখানে বলেছে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য, ইনি বলেছেন এবার থেকে ইপিএফের পক্ষ থেকে যে পিএফ উইথড্রয়ালের যে একটা সুবিধা দেওয়া হয়, সেই পিএফ উইথড্রয়ালের সীমা 50,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হচ্ছে। অর্থাৎ চিকিৎসা, অনেকে কী করে চিকিৎসা, বিবাহ বা এইরকম যে বিভিন্ন কাজের জন্য যে উইথড্রয়াল নেয় ইপিএফের পক্ষ থেকে, ইপিএফের অ্যাকাউন্ট থেকে, সেখানে এবার থেকে 1 লক্ষ টাকা নেওয়া যাবে। আপনারা জানেন করোনার সময় এটাকে 50,000 টাকা করা হয়েছিল, সেটাকে আবার বাড়ানো হলো, এবার সেটা 1 লক্ষ টাকা হলো এবং সেটা 1 লক্ষতেই পাওয়া যাবে। বিভিন্ন ব্যক্তিগত আর্থিক প্রয়োজনেও নিতে পারে। এবং সেই সঙ্গে এত নিয়ম ছিল কি 6 মাসের বেশি যুক্ত হতে হবে, সদস্য থাকতে হবে, তো সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে। এবার 6 মাস না হলেও কিন্তু এই ইপিএফের থেকে যে উইথড্রয়াল নেওয়া যাবে এবং অবশ্যই জরুরি প্রয়োজনে। এবং সেই সঙ্গে ইপিএফের যে কার্যপ্রণালীতেও কিছু পরিবর্তন করা হয়েছে, এখন ডিজিটালাইজেশন করা হয়েছে বেশিরভাগ কাজগুলি। এবং সেই সঙ্গে আরও একটি পরিবর্তন হয়েছে কি, সরকার ইপিএফের অংশ নয় এমন বড় বড় সংস্থাগুলিকে ইপিএফের সঙ্গে যুক্ত করতে চলেছে এবং তাদের প্রস্তাবও দেওয়া হয়েছে তারা যাতে এই ইপিএফের সদস্য হতে পারে বা ইপিএফে তাদের কর্মচারীরা যুক্ত হতে পারে। কারণ ভারত সরকারের পক্ষ থেকে যখন ইপিএফের প্রতিষ্ঠা করা হয় 1954 সালে, তার আগে এই সমস্ত সংস্থা গঠন হয়ে গেছিলো বা এই সমস্ত কোম্পানি গঠন হয়ে গেছিলো, তারা তাদের কর্মচারীদের নিজস্ব পিএফ সংস্থা থেকে টাকা দিচ্ছিলো বা পিএফের সুবিধা দিচ্ছিলো। কিন্তু ভারত সরকার চাইছে এরা এই ইপিএফে যুক্ত হোক এবং এখানে স্থিতিশীল একটা রিটার্ন পাক। মোটামুটি এই সংখ্যাটা প্রায় 1 লক্ষেরও কাছাকাছি তারা কিন্তু এবার এই ইপিএফের সুবিধা পেতে পারে। মোটামুটি যেটা বলছে একজন আধিকারিক, যে আদিত্য বিল্ডার মতো বড় সংস্থাগুলি কিন্তু এই সুবিধা নেওয়ার জন্য, অর্থাৎ ইপিএফের এই যে সুবিধা নেওয়ার জন্য যোগাযোগ করছে। এবং সেই সঙ্গে আপনারা জানেন পিএফে কন্ট্রিবিউট করার জন্য যে স্যালারি থ্রেশহোল্ড লিমিট 15,000 টাকা ছিল, সেটাকে কিন্তু বাড়ানোর কথা বলছেন মাননীয় মন্ত্রী। এবং সেই সঙ্গে উনি বলেছেন যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সের আন্ডারে যারা আছে তাদের কিন্তু অলরেডি 21,000 টাকা করে দেওয়া হয়েছে। তো তাই ইপিএফের যারা সরাসরি আছেন ইপিএফের সদস্য, তাদেরও কিন্তু এই বিষয়ে চিন্তাভাবনা চলছে এবং খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং অনলাইন পরিষেবা যেটা আপনি ধরুন আবেদন করছেন, ক্লেম করুন বা আর যাই করুন না কেন, তার স্ট্যাটাস এবার থেকে ট্র্যাক করতে পারবেন এবং সেটা ইজিলি, আগে যেটা ছিল খুব একটা ইজি ছিল না, এটাকে আরও মডিফাইড করা হয়েছে। এবং কেউ উইথড্রয়ালের জন্য আবেদন করার জন্য ধরুন 1 লক্ষ টাকা উনি উইথড্রয়াল করবেন, আবেদন করেছেন, সেক্ষেত্রে তার সময় লাগবে 7 থেকে 10 দিন কার্য দিবস। এর মধ্যে তার যে রেজিস্টার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে কিন্তু এটা চলে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে ইকেওয়াইসি তার জন্য কমপ্লিট করে রাখতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি এইসব পারবেন না, তাহলে নিকটবর্তী আপনি আঞ্চলিক যে পিএফ অফিস আছে সেখানে গিয়ে ফিজিক্যাল ফর্ম ফিল আপ করেও জমা করে এই সুবিধা নিতে পারবেন। অর্থাৎ এই কয়েকটি কিন্তু নতুন বিষয় যুক্ত হয়েছে। প্রথমত হচ্ছে ইপিএফের টাকা তোলার লিমিট 50,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হলো এবং সেটা 6 মাসের কম সদস্য থাকলে বা চাকরি করলেও কিন্তু সেই সুবিধা পাওয়া যাবে। এবং সেই সঙ্গে এটার জন্য 7 থেকে 10 দিন সময় লাগবে। অনলাইনে ক্লেম স্ট্যাটাস দেখতে পাবেন। বড় সংস্থাগুলি আরও যুক্ত হতে চলেছে, যার ফলে ইপিএফের কলেবর আরও বাড়বে। তবে হ্যাঁ, সব কিছুর জন্য আরও একটা বিষয় কিন্তু, এরা কর্মচারী বা পিএফের সদস্যদের দাবি ন্যূনতম পেনশনটা একটু বাড়ানো, সেটা নিয়েও কিন্তু সরকার এখনও সেই অর্থে কোনো সিদ্ধান্ত নেয়নি। আশা করব সরকার দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্ত নিক, কারণ সত্যি কথা বলতে এই বাজারে 1,000 টাকা মিনিমাম পেনশনে কিন্তু অনেকের কোনোভাবে কিন্তু সংসার চালানো যায় না। দেখা যাক সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করি খবরটি আপনাদেরও কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন। ধন্যবাদ।